হিরো আলমকে মানুষ ভালোভাবে চেনে। তো এটার থেকে আর বড় কেরিয়ারের ডিজাস্টার কিছু থাকে না। বুবলির সুপার ডুপার হিট চলচ্চিত্র কেরিয়ারকে নিয়ে কটাক্ষ করেছেন আমাদের চিত্রনায়ক অপু বিশ্বাস। এক ইন্টারভিউতে রিসেন্টলি হিরো আলম থেকেও জঘন্য বলেছেন বুবলিকে। চলুন তার কথাগুলো আরেকটু শুনি। হ্যাঁ, এসব বকরি চকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না। আসলে এরা এরা যে লেভেল, যে স্ট্যাটাসে, এদের সেখানেই মানে তারা আমাদের উপর বাংলার আর্টিস্ট এই কাজ করেছে শাকিব খানের সাথে, সেটাকে চিনতেই পারলেন না। তো যেখানে কিনা হিরো আলমকে কথাগুলো শোনার পর অপু ম্যাডামকে কিছু প্রশ্ন করতে ইচ্ছে করতেছে। বুবলিকে তা চিনে না কে বলেছে, সেটা হচ্ছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। উনি তো নিজেই একজন ফ্লপ নায়িকা ওপার বাংলার। মিমি চক্রবর্তীকে কয়জন চিনে ওপার বাংলায়? নাম করা তো তেমন কোনো একজন নায়িকা মনে হয় না মিমি চক্রবর্তীকে। একটা বোঝে না সে বোঝে না মুভি ছাড়া ওনার ওই রকম হিট মুভি বলতে গেলে নাইও। সেই নায়িকা বুবলিকে চিনলো না নাকি না চিনলো, এটা নিয়ে তো কিছুই যায় আসে না। মিমি চক্রবর্তী থেকে যোজন যোজন এগিয়ে আমাদের দেশের চিত্রনায়িকা বুবলি। আপনার অন্তত দেশের চিত্রনায়িকাকে এইভাবে কটাক্ষ করার আগে তিনবার ভাবা উচিত ছিল। আপনি কাকে রিপ্রেজেন্ট করতেছেন? আপনি দেশের হয়ে বিদেশের গাইতেছেন কেন? আপনার সতীন হতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখানে সুপার ডুপার হিট একজন নায়িকা বুবলি, এবং নায়িকার জায়গা থেকে তাকে আপনার সম্মান দিয়ে কথা বলা উচিত, পারিবারিক বিষয় দূরে রেখে। নিজের দেশকে রিপ্রেজেন্ট করতেছেন আপনি, মনে রাখবেন, মিমি চক্রবর্তীকে না। তাছাড়া বুবলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ওপার বাংলার অনেক অনেক খ্যাতিমান অভিনেতা, পরিচালক, নির্মাতারা। ফ্ল্যাশব্যাক সিনেমায় বুবলি গিয়ে রীতিমতো সেখানে তো তুফান লাগিয়ে দিয়েছেন, মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তার কভারেজ। এরপরেও যদি বুবলিকে কেউ না চিনতে পারে, সেটা তার ব্যর্থতা, বুবলির ব্যর্থতা না। আপনার আসলে আরেকটু জ্ঞান রাখা উচিত চলচ্চিত্র বিষয়ে, এবং আরেকটু ভালো গবেষণা করা উচিত। কাউকে নিয়ে কথা বললেই, কাউকে ছোট করলেই আপনি বড় হয়ে গেলেন না, বরং কাউকে সম্মান করলে, সম্মান দেখাতে জানলে আপনি বড় হবেন। ধন্যবাদ, এটা মাথায় রাখবেন সবসময়।